নমস্কার বন্ধুরা, আমি শুভ। তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস। আজকে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডি এর জোন ভিত্তিক কাট অফ এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের রেজাল্ট কি আসতে চলেছে, ইন্টারভিউতে কত নাম্বার পেলে ডাক পাবে, এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তোমরা পুরো ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো এবং তোমরাও জানতে পারবে তোমরা কি ইন্টারভিউতে ডাক পাবে এবং কত নাম্বার পেলে ডাক পাবে এবং তোমাদের কি চান্স আছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কি রেজাল্ট বেরোবে। এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো চলো, জোন ভিত্তিক কাট অফ কিন্তু আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডাব্লিউবিসি গ্রুপ সি ও ডি কাট অফ নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করব এই ভিডিওতে। পুরুষ মহিলা কতজন পরীক্ষার্থীকে ডাকবে, তোমার জোনে কত নম্বর পেলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে, গ্রুপ সি তে কত নম্বর পেলে টাইপিং টেস্টে ডাক পাবে, টাইপিং টেস্টে কি কি করতে হবে, অল জোনে কতজন করে পরীক্ষা দিয়েছে, জোন ওয়াইজ কম্পিটিশন এবং এক্সপেক্টেড অ্যানালাইসিসটা আমি করে বলবো তোমাদেরকে এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর জোন ওয়াইজ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখানো হচ্ছে এবং তোমাদেরকে বলে দিই কোন জোনে কতজন পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষাতে অ্যাটেম্প করেছে সেটা কিন্তু আমি এটা লিস্ট ওয়াইজ কিন্তু করে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন জোনে কিন্তু 1,20,000 কিন্তু পরীক্ষার্থী দিয়েছিল এবং অ্যাটেম্প করেছে, পরীক্ষা দিয়েছে। এবং সাউথ সাউথ রিজিয়নতে দেখতে পাচ্ছ 90 কি প্লাস কিন্তু পরীক্ষার্থী ছিল। জোনে দেখতে পাচ্ছ 2,70,000 পরীক্ষার্থী ছিল। ওয়েস্টার্ন রিজিয়নে ছিল 1,89,000। ইস্টার্ন জোনে ছিল কিন্তু 1,40,000 প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং এত এত পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল। এবং আরেকটি জিনিস বলার, তোমরা অনেকে ভাবছো যে অনেক ভ্যাকেন্সি বেশি, তারা হয়তো অনেকে চান্স পাবে, কিন্তু তোমরা এটাও জেনে নাও যে ওইসব জোনগুলোতে অনেক জোনে কিন্তু 7টা 8টা জেলাও যুক্ত আছে, কিন্তু ওইসব জোনে কিন্তু অনেক পরিমাণ কিন্তু কাট অফ যেতে পারে এবং তোমরা কিন্তু অনেকে জানো না যে কোন জেলা কোন জোনের মধ্যে পড়ছে। আমি কিন্তু তোমাদের এ টু জেড এই ভিডিওতে বলে দেবো এবং তোমাদেরকে বলে দিই কোন জেলা কোন জোনে পড়ছে। পশ্চিমবঙ্গ স্কুল পরিষেবা কমিশন ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার কাট অফ এবং স্কোর অঞ্চল বিভাগ এবং মোট শূন্য পদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। যেহেতু পশ্চিমবঙ্গ স্কুল পরিষেবা কমিশন ডাব্লিউবিসিএসসি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের সম্মিলিত স্কোরের ভিত্তিতে মূল্যায়ন করে, তাই প্রত্যাশিত কাট অফ 40-এর মধ্যে ভিন্ন হয়। যে অঞ্চলগুলিতে প্রতিযোগিতা বেশি, যেমন ধরো দক্ষিণ বা পশ্চিম, মানে সাউথার্ন জোন বা ওয়েস্টার্ন জোন, সেখানে সাধারণত কাট অফের মান কিছুটা বেশি দেখা যায়। তোমাদেরকে কিন্তু সেটাই বলবো এবং কোন জোন কিন্তু সাউথার্ন জোনে পড়ছে এবং ওয়েস্টার্ন জোনের মধ্যে কিন্তু কোন কোন জেলাগুলো পড়ছে, এ টু জেড আমি কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদেরকে এবং তোমরা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ জোন বিভাজন এবং তোমাদেরকে বলে দিই কোন জোনে কিন্তু ডাব্লিউবিসিএসসি কমিশনের আন্ডারে কোন জোন কিন্তু পড়ছে এবং কোন জোনের মাধ্যমে কোন জেলা পড়ছে। কমিশনের জেলাগুলিতে অন্তত 5টি প্রাথমিকভাবে বিভক্ত করেছে। উত্তরাঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত জেলা হচ্ছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কিন্তু উত্তরাঞ্চল জোনের মধ্যে পড়ছে, অর্থাৎ নর্থ রিজিয়নের মধ্যে পড়ছে। তারপর দেখতে পাচ্ছ পশ্চিমাঞ্চলের মধ্যে পড়ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমের অন্তর্ভুক্ত যেসব জেলাগুলি রয়েছে সেগুলা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন জোনের মধ্যে কিন্তু পড়ছে। এবং দক্ষিণ অঞ্চল মানে দক্ষিণ রিজিয়নের মধ্যে পড়ছে। এর অন্তর্ভুক্ত জেলাগুলি হচ্ছে হুগলি, হাওড়া, কলকাতা এবং যেসব জেলাগুলি রয়েছে সেগুলো কিন্তু নর্থ রিজিয়নের মধ্যে পড়ছে। এবং দেখতে পাচ্ছ পূর্বাঞ্চল জেলার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত যেসব জেলাগুলি রয়েছে সেগুলো কিন্তু ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। তারপর দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব অঞ্চল, এর অন্তর্ভুক্ত জেলাগুলি হলো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আরো যেসব জেলাগুলি রয়েছে, মেদিনীপুরের যেসব জেলাগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু পড়ছে। এই জোনগুলিকেই ডাব্লিউবিসিএসসি কমিশন কিন্তু 5টি ভাগে বিভক্ত করেছে। এবং তোমাদেরকে বলে দিই 2016 সালে যেসব যোগ্য ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে, মানে যাদের ধরো ওই দুর্নীতির কারণে কিন্তু অনেকে চাকরি গিয়েছিল, তারপরে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট কিছু বাছাই হয়েছিল, তাদের কিন্তু প্রত্যেকটা জোনে তারা কিন্তু কিছু পরিমাণ আছে। তাদের বলে দিই সাউথ ইস্টার্ন জোনে দেখতে পাচ্ছ 295 জন আছে এবং সাউথ রিজিয়ন জোনে হচ্ছে দেখতে পাচ্ছ 231 জন আছে, ইস্টার্ন জোনে আছে 386 জন, ওয়েস্টার্ন জোনে আছে 181 জন এবং নর্থ জোনে আছে 142 জন। এই পরিমাণ কিন্তু একটি 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট আছে। তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার দেওয়ার যে কথাটা বলা হয়েছে, তারা কিন্তু এই 5 নাম্বারটা পাবে এই জোনগুলোতে। গ্রুপ সি এর আমি বলেছি, গ্রুপ ডি এর নয়, কিন্তু এটা গ্রুপ সি এর এই জোনগুলোতে কিন্তু এত পরিমাণ ক্যান্ডিডেট আছে। আগেরটা তোমাদেরকে দেখালাম 2016 সালে যাদের যোগ্য প্রার্থীদের গ্রুপ সি এরটা দেখালাম, এটা কিন্তু 2016 সালের যোগ্য প্রার্থীদের ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবে। গ্রুপ ডি ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর জোন ওয়াইজ কাট অফ এবং কোন জোনে সেই যোগ্য প্রার্থীরা আছে। দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন জোনে 241 জন এবং সাউথ রিজিয়ন জোনে সাউথ জোনে দেখতে পাচ্ছ 271 জন, ইস্টার্ন জোনে দেখতে পাচ্ছ 764 জন আছে, ওয়েস্টার্ন জোনে আছে 371 জন এবং নর্থ জোনে আছে 492। এই পরিমাণ কিন্তু গ্রুপ ডি এর আছে, সেটা গ্রুপ সি এর এবং এটা গ্রুপ ডি এর। মানে এই ভ্যাকেন্সিটা হচ্ছে ওই 8,000 কত যে 8,500 ভ্যাকেন্সি আছে তার মধ্যে থেকে কিন্তু
এরা চান্স পাবে এবং এদেরকে 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হবে। এবং তোমাদেরকে বলে দিই, যেহেতু ভ্যাকেন্সিটা কম তো কাট অফ কিন্তু বেশি যাবে। এবং তোমরা জানো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে 2017-র তুলনায়। তো তোমরা জানো যে প্রশ্নের ধরনও গতবারের তুলনায় খুব পরিমাণ সহজ হয়েছে এবং বেশিরভাগ স্টুডেন্টই বলছে 36 থেকে 39 পাবো। সবার মুখে মুখে বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে কমেন্ট করে বলছে দাদা 36 থেকে 39 আমি পাবো, এই এসসি এসটি ওবিসি সবাই কিন্তু বলছে বেশিরভাগই। কিন্তু প্রশ্নের ধরনও কিন্তু খুব সহজ হয়েছিল এবং 13% থেকে 16% কাট অফ কিন্তু হাই যেতে পারে 2017-র তুলনায়, বেড়ে যেতে পারে। এবং তোমাদেরকে জোন ভিত্তিক কাট অফ কিন্তু আমি এই ভিডিওতে বলবো এবং পুরো দেখিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কাট অফ থাকলে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। আমি একটি সম্ভাব্য কাট অফ অ্যানালাইসিস করে তুলেছি এবং তুমি কোন জোনের মধ্যে পড়ছো এবং তোমার কত নাম্বার আছে, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাকে রিপ্লাই দিয়ে বলে দেবো এবং তোমরা অ্যানালাইসিস করা কাট অফটি দেখে নাও। এবং তোমাদেরকে যে বলছিলাম না জোন ভিত্তিক যে সম্ভাব্য কাট অফটা দেখাবো, সেটাই কিন্তু আমি কাট অফটা পুরো রেডি করে দিয়েছি। দেখতে পাচ্ছ এটা নর্থার্ন জোন মানে উত্তরাঞ্চলের কাট অফ। এবং উত্তরাঞ্চলের মধ্যে যে যে জেলাগুলি পড়ছে দেখতে পাচ্ছ মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলো কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে পড়ছে। উত্তর দিকে যে জেলাগুলি দেখতে পাচ্ছ একটি গ্রুপ ভিত্তিক ন্যূনতম 5 নাম্বারের কাট অফ, মানে তোমরা এই কাট অফ পেলে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। সেটা কিন্তু নর্থ অঞ্চল জোনের কিন্তু একটা কাট অফ তৈরি করেছে। দেখতে পেয়েছো ইউআর এর মধ্যে দেখতে পাচ্ছ 54 থেকে 58 থাকলে কিন্তু 60-এর মধ্যে তোমরা কিন্তু ডাক পাবে। এবং তোমাদেরকে বলি, তোমরা বলবে এত পরিমাণ কেন কাট অফ যাবে। গ্রুপ সি তে কিন্তু তোমরা কোশ্চেন দেখেছো, গ্রুপ ডি এর তুলনায় কিন্তু গ্রুপ সি এর কোশ্চেন কিন্তু প্রচন্ড পরিমাণ সহজ হয়েছিল। হয়তো 11 জন হয়তো 1 থেকে 2টা কোশ্চেন হয়তো অ্যাটেম্প করতে পারবে না, কিন্তু সব কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করা যাবে। এই পরিমাণে কিন্তু ভ্যাকেন্সিও কম আছে, তাই কিন্তু কাট অফ একটু বেশি যাবে। তো দেখতে পাচ্ছ দিয়ে গ্রুপ সি দেখছো ওবিসি দেখতে পাচ্ছ 54 থেকে 56, এসসি হচ্ছে 50 থেকে 52-র মধ্যে যারা আছো তারা কিন্তু ডাক পেতে চলেছো এবং এসটির হচ্ছে 48 থেকে 50 এবং ইডাব্লিউএস এর দেখতে পাচ্ছ 45 থেকে 50-এর মধ্যে কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু যেতে চলেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি 40 নাম্বারের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু গ্রুপ ডি এর কোশ্চেন কিন্তু সহজই, তার মধ্যে কিন্তু একটা কোশ্চেন কিন্তু ভুল অ্যান্সার ওখানে ছিল এবং ওইটাতে সবাই কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। আর দুটো কোশ্চেন কি তিনটে কোশ্চেন একটু জটিল ছিল, আমিও কিন্তু এক্সামটা দিয়েছি এবং এবং অ্যান্সার কিও দেখেছি। এর মধ্যে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু একটু জটিল ছিল, তাই কিন্তু তোমাদেরকে বলে দিই তাও বেশিরভাগ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি কম আছে, তাও কাট অফ কিন্তু বেশি যাবে। তো দেখতে পাচ্ছ জেনারেলের হচ্ছে 37 থেকে 38-এর মধ্যে যারা পাবে তারা কিন্তু ডাক পেতে চলেছো ইন্টারভিউর জন্য। এবং আমি তোমাদেরকে বলে দিই এটা সম্ভাব্য কাট অফ আমি বলছি ঠিকই, কিন্তু এই কাট অফটাই কিন্তু হবে। তোমরা মিলিয়ে নেবে এবং পরে এসে আমাকে কমেন্ট করবে। আর হয়তো কত কম নাম্বার কমবে, 37 থেকে 38 নাম্বার আমি এবার বলছি। আর কি কমতে পারে এবং আর কি বেশি যেতে পারে, হয়তো 40 তো যাবে না, একটা কোশ্চেন তো ভুল আছে। তো 40-এর মধ্যে যেমন 37 থেকে 38 কিন্তু যাবে এবং সবাই কিন্তু 39 পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর দেখতে পাচ্ছ ওবিসির হচ্ছে 35 থেকে 37-এর মধ্যে যারা আছো তারা কিন্তু রেডি হয়ে যাও এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করো এখন থেকে। এসসি দেখতে পাচ্ছ 32 থেকে 34, এসটি হচ্ছে 28 থেকে 32, ইডাব্লিউএস যারা আছো 30 থেকে 32-এর মধ্যে যাদের আছে তারা কিন্তু প্রস্তুতি নাও। এবং দেখতে পাচ্ছ এটা নর্থ জোনের কাট অফ, তোমরা কিন্তু নর্থ জোনের কাট অফটা ভালো করে দেখে নেবে এবং তোমাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এ টু জেড কমেন্টে রিপ্লাই দিই এবং তোমাদেরকে বলে দিই যে কোনো তোমাদের সমস্যা থাকলে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাই দিয়ে উত্তর দেবো। এবং জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ নিয়ে চলেছি ইস্টার্ন জোন দেখতে পাচ্ছ পূর্বাঞ্চলে আনরিজার্ভদের জন্য একটু টাফ হতে চলেছে বন্ধুরা, মূলত জেনারেলদের একটু নাম্বারটা বেশি লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউআর এর 55 থেকে 58-র মধ্যে যারা থাকবে গ্রুপ সিতে তাদের কিন্তু তোমরা প্রস্তুতি নাও। ওবিসি দেখতে পাচ্ছ 54 থেকে 56-র মধ্যে, এসসি হচ্ছে 52 থেকে 53 এবং এসটির হচ্ছে 48 থেকে 50, ইডাব্লিউএস হচ্ছে 45 থেকে 48-এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু রেডি হয়ে যাও। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 40-এর মধ্যে দেখতে পাচ্ছ 37 থেকে 39। তোমাদেরকে বলে দিই জেনারেলদের যে এই জোনে কিন্তু একটু কাট অফটা বেশি যাবে, তোমাদেরকে বলে সেই অনুপাতে কিন্তু আমি কাট অফটা তৈরি করেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ 35 থেকে 37 ওবিসি, এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 28 থেকে 32, ইডাব্লিউএস হচ্ছে 26 থেকে 30-এর মধ্যে আছো তারা কিন্তু প্রস্তুতি নিতে আরম্ভ করো ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য। তারপরে আমরা চলে এসেছি জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এর সাউদার্ন জোন। দেখতে পাচ্ছ এই জোনের মধ্যে পড়ছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলো মূলত কিন্তু পড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ইউআর জেনারেল চলে আসছে নাম্বার 55 থেকে 57-র মধ্যে যারা থাকছো তারা কিন্তু গ্রুপ সি এর বলছি, তারা কিন্তু প্রস্তুতি নাও। ওবিসি দেখতে পাচ্ছ 54 থেকে 56, এসসি হচ্ছে 52 থেকে 54, এসটি হচ্ছে 46 থেকে 48, ইডাব্লিউএস হচ্ছে 44 থেকে 46-এর মধ্যে। এবং গ্রুপ ডি দেখতে পাচ্ছ 36 থেকে 38, 34 থেকে 36 হচ্ছে ওবিসি এবং এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 28 থেকে 30 এবং ইডাব্লিউএস হচ্ছে 26 থেকে 28। যারা এই জোনের মধ্যে পড়ছো তারা কিন্তু এই নাম্বার থাকলে
তোমরা কিন্তু ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো এরপরে চলে এলাম জোন ওয়াইজ সম্ভাব্য কাট অফ নিয়ে। তো দেখতে পাচ্ছ যে জোনটি হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্টার্ন জোন। মূলত এই জোনে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে অন্য জোনের তুলনায়। অন্য জোন থেকে ভ্যাকেন্সি বেশি আছে, সেক্ষেত্রে তুলনামূলক কাট অফ কিন্তু কম যাবে। এই জোনের মধ্যে কিন্তু যেসব জেলাগুলি পড়ছে সেটা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এইসব জেলাগুলি কিন্তু ওয়েস্টার্ন জোনের মধ্যে পড়ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউআর এর কাট অফ 54 থেকে 56 এবং ওবিসি হচ্ছে 52 থেকে 54, এসসি হচ্ছে 48 থেকে 50, এসটি হচ্ছে 40 থেকে 42 এর মধ্যে, ইডাব্লিউএস হচ্ছে 44 থেকে 47 এবং তোমরা গ্রুপ ডি দেখতে পাচ্ছ 34 থেকে 36 এর মধ্যে যারা আছো তারা কিন্তু রেডি হয়ে যাও। তারপরে দেখছো ওবিসি হচ্ছে 33 থেকে 34, এসসি হচ্ছে 30 থেকে 32, এসটি হচ্ছে 28 থেকে 30, ইডাব্লিউএস হচ্ছে 25 থেকে 27। এর মধ্যে কিন্তু ওয়েস্টার্ন জোনে কিন্তু কাট অফ যেতে চলেছে। এই কাট অফটা সম্পূর্ণ সম্ভাব্য কাট অফ এবং তোমাদেরকে বলতে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে, আশা করি কিন্তু পরিবর্তন হবে না। এর মধ্যেই কিন্তু কাট অফটা যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলেছি জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ সাউথ ইস্টার্ন জোনে। দেখতে পাচ্ছ জেনারেল ইউআর এ দেখতে পাচ্ছ 56 থেকে 58, ওবিসি হচ্ছে 52 থেকে 55, এসসি হচ্ছে 50 থেকে 52 মধ্যে, এসটি হচ্ছে 48 থেকে 51, ইডাব্লিউএস হচ্ছে 40 থেকে 42 এবং এরপরে চলে যাবো আমরা গ্রুপ ডি এর 40 এর মধ্যে কাট অফ। দেখতে পাচ্ছ জেনারেল 36 থেকে 38 এর মধ্যে, ওবিসি হচ্ছে 33 থেকে 36, এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 30 থেকে 32, ইডাব্লিউএস হচ্ছে 24 থেকে 28। তোমাদের এই কাট অফটি যাদের আছে এবং ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং তোমাদেরকে বলে দিই জুলাইয়ের কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরার একটা সম্ভাব্য চান্স আছে এবং 4 তারিখে সুপ্রিম কোর্টের যে ওবিসি সংক্রান্ত যে কেসটি ছিল সেটি কিন্তু এক্সিট হয়ে যাবে, বুঝতে পারছো। তারপরে কিন্তু রেজাল্ট কিন্তু জুলাইয়ে চলে আসবে এবং রেজাল্ট চলে আসলে ইন্টারভিউ টাইপিং টেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কিন্তু দুর্গাপূজার আগেই কিন্তু এইসব কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও এবং কার কত নাম্বার আছে অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন জোনের মধ্যে পড়ছো সেটাও জানাবে। আর তোমাদেরকে বলে দিই যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্ট প্রত্যেক দিন চেক করি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। তোমরা কিন্তু আমার ভিডিওতে গিয়ে দেখে নাও, প্রত্যেকটা কমেন্টে প্রত্যেকটা ভাবে রিপ্লাই দিই, বুঝতে পেরেছো। তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।